আলহামদুলিল্লাহ, আপনি আপনার সন্তানকে ইসলামের জ্ঞান শিক্ষা দিবেন। ইসলামের জ্ঞান হচ্ছে দুনিয়া এবং আখিরাতে কল্যাণের জ্ঞান। আপনি সবসময় চিন্তা করুন প্রত্যেকটা জ্ঞানের ভিতরে যে আমার সন্তান দুনিয়া এবং আখিরাতের জ্ঞান তার ভিতর থাকতেছে কিনা। প্রত্যেকটা কল্যাণ দুনিয়া এবং আখিরাতমুখী যেন হয়, এটা চিন্তা করবেন। আপনি আপনার সন্তানকে সেভাবে মানুষ করবেন। আপনার সন্তানকে আপনি অর্থ সম্পদ দিবেন না এমন তো না, অবশ্যই দেবেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রুফিআল কালামু আন সালাসাত, তিন সময় মানুষের আমলনামা লেখা বন্ধ থাকে। তিন সময় ফেরেশতা আমলনামা লিখে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, তিনি বলছেন তিন সময় আমলনামা লেখা হয় না। রুফিআল কালামু আন সালাসাত, তিন সময় আমলনামা লেখা বন্ধ থাকে। আপনি মিলাই নিন আপনার আমলনামা কখন লেখা হয় আর কখন লেখা হয় না। আপনি মিলিয়ে নিন কখন আপনার আমলনামা বন্ধ থাকে আর কখন আপনার আমলনামার দরজাটা আমলনামা লেখা হচ্ছে না। এটা আপনি মিলিয়ে নেবেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আনিস সাবিল হাত্তা ইয়াহতালিমা আনিন নাইমি হাত্তা ইয়াস্তাইফিলা আনিল মাজনুনি হাত্তা ইয়াকিলা। তিন সময় মানুষের আমলের দরজা আমল লেখা বন্ধ। তিন সময় কোনো আমল লেখা হয় না। এক নম্বর হচ্ছে আনিন নাইমি হাত্তা ইয়াস্তাইফিলা, ঘুমন্ত ব্যক্তি যতক্ষণ পর্যন্ত সে জাগ্রত না হয় তার সমস্ত আমল লেখা বন্ধ। সুবহানাল্লাহ। আপনি ঘুমিয়ে থাকলেন, আপনার আমল লেখা বন্ধ। আল্লাহু আকবার। আনিল মাজনুন হাত্তা ইয়াকিল, সেই পাগল যতক্ষণ পর্যন্ত জ্ঞান না ফিরে, পাগল তো কোনো রাস্তাঘাটে ঘুরে বেড়ায়, জ্ঞান নাই, তার সব পাপ লেখা হচ্ছে না, পাপ পূর্ণ কিছু লেখা হচ্ছে যতক্ষণ পর্যন্ত সে জ্ঞান তার না ফিরে আসে। সুবহানাল্লাহ। এরপরে গিয়ে থার্ড আনিস সাবিল হাত্তা ইয়াহতালিমা, সেই সন্তান, সেই নাবালক শিশু যতক্ষণ পর্যন্ত সে বালেগ না হয়, নাবালেগ 10 বছর 11 বছর বয়স, 9 বছর বয়স, নাবালেগ, এর কোনো আমলনামা লেখা হচ্ছে না, পাপ পূর্ণ ফেরেশতা লিখছেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সুবহানাল্লাহ। এখন আপনাকে এই জন্যই বলছি আপনার সন্তানকে আপনি ধার্মিক জ্ঞান শিক্ষা দিবেন। সুবহানাল্লাহ। দুনিয়া এবং আখিরাত, আল্লাহ তাআলা বলছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। দোয়া আছে না যে হে আল্লাহ আমাকে দুনিয়া এবং আখিরাতে কল্যাণ দান করো। রবের কাছে দোয়া। আপনি আপনার সন্তানকে দুনিয়া এবং আখিরাতে কল্যাণ সম্পর্কে জ্ঞান দান করুন। আপনি যে অর্থ সম্পদ তাকে দেবেন না তা, অর্থ সম্পদ, গাড়ি বাড়ি যা লাগবে দিবেন, সব দিবেন, যেটা প্রয়োজন তাকে দিবেন, অবৈধ পথে না, বৈধ পথে যতটুকু লাগে দুনিয়া বাঁচতে, ভালোভাবে বাঁচতে তাকে করে দেন, তার জন্য রেখে যান। কিন্তু আপনি আপনার সন্তানকে যদি ইসলামিক জ্ঞান, ধর্মীয় জ্ঞান না দেন তাহলে আপনার কাছে কিন্তু বিপদ হয়ে যাবে। তাকে ইসলামিক জ্ঞান শিক্ষা দিবেন, অর্থ সম্পদ গাড়ি বাড়ি তো দিবেন, কিন্তু ধর্মীয় জ্ঞানটা তার ভিতরে রাখবেন যে তুমি তোমার ধর্ম, এটা তাকে বোঝাবে। আমি যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে তিনটা কথা বলেছি, তিনজন ব্যক্তির কাছে আমলনামা লেখা হয় না, তার ভিতরে আনিস সাবিল হাত্তা ইয়াহতালিমা, ওই নাবালেগ শিশু যতক্ষণ পর্যন্ত তার সন্তান সে বালেগ না হয়। এখন আপনার সন্তান হাফিজা মাদ্রাসা পড়ে না, অনেকে ছেলেবেলা আছে না, এই ছেলে রাত 3টার সময় উঠে কোরআনে কারীম থেকে তেলাওয়াত করছেন, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান, করে না? তো তার বাবা কিন্তু ঘুমিয়ে আছে, তো সেই সন্তান হাফিজা মাদ্রাসায় পড়ছে, রাত 3টায় কোরআনে কারীম তেলাওয়াত করছে, আর তার সব পিতা ঘুমিয়ে আছে। তো এই যে তার আমলনামা হচ্ছে 10 করে নাকি রাসূল বলেছেন না,
প্রত্যেক এক হরফ উচ্চারণ করলে 10টা করে নাকি, তাহলে নেকিগুলো যাচ্ছে তার আমলনামা তো বন্ধ। আল্লাহু রাসূল বলেছেন হাদিস আদ-দাল্লু আলাল খায়র কাফাইলিহি, সেই সন্তান হোক আর যাই হোক সে সেই পর্যন্ত ধর্মীয় জ্ঞান পর্যন্ত ওই মাদ্রাসা পর্যন্ত যে পৌঁছায় দিল, সে পিতার আমলনামায় তার সওয়াবগুলি চলে যাচ্ছে। সুবহানাল্লাহ। মানে আপনি আপনার সন্তানকে ওইখানে পর্যন্ত পৌঁছায় দিয়েছেন, এখন আপনার আমলনামার ভিতরে তার যোগ হচ্ছে। সুবহানাল্লাহ। আদ-দাল্লু আলাল খায়রি কাফাইলিহি, সে যে তাকে ওই পর্যন্ত নিয়ে গেছে। আপনার সন্তান ঘুমিয়ে থাকবে, ওয়াদ-দুহা, আপনি ঘুমিয়ে থাকবেন, আপনার সন্তান ভোর রাতে তেলাওয়াত করছে, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আর 10টা করে নাকি বিপিএস এর মতো আপনার আমলনামায় যুক্ত হচ্ছে। সুবহানাল্লাহ। রাসূল বলছেন তালাবুল ইলম ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়াল মুসলিমাত, প্রত্যেক মুসলমান নর নারীর উপরে জ্ঞান অর্জন করা ফরজ। কতটুকু? আপনি ততটুকুই জ্ঞান তার ভিতরে দিবেন, তাকে বুঝাবেন ফরজ, হালাল, হারাম, অন্যায়, অবিচার, সুদ, ঘুষ, ন্যায়, অন্যায়, এসব, নামাজ, রোজা, হজ, যাকাত, এসব বোঝাবেন। এতটুকু ফরজ জ্ঞান তাকে দিবেন। এটা আপনার পিতামাতা হিসেবে আপনার দায়িত্ব, তাহলে আপনি মুক্ত হবেন। এটা আপনার দায়িত্ব। ফরজ জ্ঞান ততটুকু আপনাকে দিতে হবে, না হলে কাল কিয়ামতের ময়দানে গিয়ে যখন জাহান্নামের ফয়সালা হয়ে যাবে, সূরা আযাব 66-67 নম্বর আয়াত রব্বুল কারীম বলছেন, তারা বলল রব্বানা ইন্নানা আতানা সাদাতানা ওয়া কুবরাআনা ফাআদাল্লুনা আস-সাবিলা। হে আমার রব, রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবরাআনা ফাআদাল্লুনা আস-সাবিলা। হে আমাদের রব, যারা আমাদের পথ ভ্রষ্ট করলো, আমাদের নেতারা, আমাদের মুরব্বীরা, আমাদের গুরুজনরা, ফাদাল্লুনা আস-সাবিলা, যারা পথ ভ্রষ্ট করলো আমাদেরকে, তারা বলবে রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা। হে আমাদের প্রভু, আজকে যারা আমাদেরকে পথ ভ্রষ্ট করছে তাদের ডবল শাস্তি দিন, ডবল লানত করুন। আল্লাহু আকবার। সেদিন পিতাকে ডেকে বলে, পিতা তুমি তো আমাকে শুধু দুনিয়ার আমল শিখাইয়াছিলা, আপনি আপনার ছেলেকে ডাক্তার বানাবেন না বলি নাই, ইঞ্জিনিয়ার বানাবেন না বলি নাই, ব্যারিস্টার বানাবেন না বলি নাই, কর্মকর্তা ডিসি এসপি ম্যাজিস্ট্রেট বানাবেন না বলি নাই, ডাক্তার ইঞ্জিনিয়ার ব্যারিস্টার যা বানান বলি নাই, বানাবেন না, অবশ্যই বানাবেন, কিন্তু ধর্মীয় জ্ঞান তার ভিতরে দিবেন। ধর্মীয় জ্ঞান যদি তার ভিতরে দেন, তাকে যদি আপনার নিয়ন্ত্রণে যতদিন আছে তাকে যদি ধর্মীয় জ্ঞান তাকে দান করেন, তাকে বোঝান, তাহলে অবশ্যই কিয়ামতের ময়দানে সে কথা বলতে পারবে না। রাসূলকে আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলছেন, রব্বানা আরিনাল্লাযীনা আযাল্লানা মিনাল জিন। রব্বানা, হে আমাদের প্রভু, রব্বানা আরিনাল্লাযীনা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা কদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। হে আমাদের প্রভু, যারা জিনদের মধ্য থেকে, মানুষদের মধ্য থেকে আমাদেরকে পথ ভ্রষ্ট করেছিল, তাদের আজকে দেখিয়ে দিন তাদের বুকের মধ্যে পাও দিয়ে আমি আমার আল্লাহর জান্নাতে যেতে চাই। আতিহিম, তাকে তার তাহতা দামিনা, পায়ের নিচে রাখতে চাই আজকে যারা আমাদেরকে পথ ভ্রষ্ট করেছে। আমার রিকোয়েস্ট, আপনি পিতামাতা হিসাবে আপনার সন্তানকে জ্ঞানটুকু দেবেন যে বাবা তোমাকে আমি এটা শিক্ষা দিলাম যেন কাল কিয়ামতের ময়দানে তুমি একথা না বলতে পারো যে তোমার বুকের উপর পাও দিয়া আমাকে নিয়ে আসো। যারা পথভ্রষ্ট নেতারা, আমাদের মুরব্বীরা, আমাদের পিতা মাতা, যারা আমাদেরকে শেখায়নি জ্ঞান, একটা শেখায়নি জ্ঞান, একথা রবের সামনে যেন না বলতে পারে, সেই জন্য তাদেরকে ইসলামিক জ্ঞান, আপনি প্রাথমিক জ্ঞান যেটা প্রয়োজন, যেটা তাকে বোঝানোর দরকার, সেটা বুঝাবেন। এটা আপনার পিতা মাতার দায়িত্ব। মিনিমাম এতটুকু জ্ঞান দেবেন আপনি মারা গেলে পরে সন্তান যেন হাত তুলে দোয়া করে,
রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। হে আমাদের প্রভু, হে আমার প্রভু, আমার পিতামাতা যেমন করে আমাকে ছোট্ট বেলায় লালন পালন করেছিল, ও আমার প্রভু দয়া করে তুমি আমার পিতামাতাকে তোমার রহমতের করে লালন পালন করো। সারা পৃথিবীর দুয়ারে, সারা পৃথিবীর মানুষকে ডেকে, দুনিয়ার হাজার হাজার মানুষ ডেকে এনে যদি দোয়া করার, খিরনি খাওয়া, গরু জবাই করে খাওয়া, আর আপনার সন্তান রাত ৩টার সময় উঠে যদি তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, হে আমার পিতা, হে আমার আল্লাহ, আমার পিতা মাতাকে তুমি রহমতের করে লালন পালন করো। এই সমস্ত লোকের দোয়া পিতা দিতে পারে, রবের আরশ পর্যন্ত তাহাজ্জুদের নামাজ পড়তে আপনার সন্তান হাত তুলে দোয়া করবে, রবের আরশ পর্যন্ত কেঁপে উঠবে, ডাইরেক্ট স্টেট ফরওয়ার্ড চলে যাবে আল্লাহর কাছে, আল্লাহ কবুল করবে। এজন্য আপনি আপনার সন্তানকে ইসলামিক জ্ঞান দিবেন, যেন এতটুকু জ্ঞান দেবেন যে জ্ঞান অর্জন করে সে আপনার জন্য দোয়া করে। অসহায়ের মতো করে থাকবেন খবরে, কেউ আপনার দিকে তাকাবে না, তার জন্য অর্থ সম্পদ যা দিচ্ছেন সব সে ভাগাভাগি করে নিয়ে নেবে। আর যদি ইসলামিক জ্ঞান দেন, তাকে আলেম বানান, ধর্মীয় জ্ঞান দেন, তার ভিতরে এলেম থাকে, পিতা মাতার হক সম্বন্ধে বুঝে, তাহলে সে আপনার জন্য দোয়া করবে। সে আপনার জন্য এখানে বসে দোয়া করবে, আর খবরে আপনার সব যেন থাকবে। আমার অনুরোধ, আপনারা আপনাদের সন্তানকে এতটুকু জ্ঞান দান করেন যেন আপনার জন্য ডিপিএস এর মতো রেখে যেতে পারেন। এমন করে শূন্য বানায় দিয়েন না যেন তারা আপনি মারা গেলে পর তারা সম্পদ নিয়ে ভোগ বিলাস করলে আপনার কথা মনে রাখবে না। কবর হচ্ছে অসহায়ের জায়গা, ওখানে একবার গেলে অসহায় তাকিয়ে থাকে পৃথিবী থেকে আমার জন্য কেউ কিছু পাঠাচ্ছে নাকি, আমার সন্তানটা কিছু পাঠাচ্ছে নাকি। আপনার কাছে অনুরোধ, আফসোস করবেন না, আপনারা আপনাদের সন্তানকে সেভাবে শেখাবেন, সেটুকু জ্ঞান দেবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা। মানুষ যখন মারা যায় সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায়, শুধু 3টা আমলের দরজা খোলা থাকে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। 3টা আমলের দরজা বন্ধ খোলা হয়, বাকি সমস্ত আমলের দরজা বন্ধ। সাদকাতুল জারিয়া, সে যদি সাদকা জারিয়া করে, কোথাও যদি কোনো দান খয়রাত করে থাকে, সাদকা জারিয়া হাদিসের যে পয়েন্টগুলি আছে সে অনুপাতে অন্যদিন আলোচনা করব, এটা সময় এখানে নেই। তবে সাদকা জারিয়া সে যদি করে যায় সে তার সওয়াব পাবে। আও ইনতাফাউ বিহি ইলমুন ইনতাফাউ বিহি, এমন ইলম যেটা তার উপকারে আসে, এরকম জ্ঞান সে যদি অর্জন করে এবং মানুষকে বিলিয়ে দিয়ে আসতে পারে, সেটাও তার জন্য হবে, সে সওয়াবও তার জন্য যাবে। আরেকটা হচ্ছে আওয়ালাদিন সালিহ ইয়াদউ লাহু, এমন সন্তান যে সন্তান তার জন্য দোয়া করে। আওয়ালাদুন সালিহ ইনতাফাউ লাহু, আওয়ালাদুন সালিহ ইয়াদউ লাহু, এমন সন্তান রেখে যাবা যে সন্তান তোমার জন্য দোয়া করবে। রাসূল বলেছেন সমস্ত আমলের দরজা যখন বন্ধ হয়ে যায়, 3টা আমলের দরজা খোলা থাকে, তার ভিতরে একটা হচ্ছে এমন সন্তান রেখে যাবা যে সন্তান তোমার জন্য দোয়া করে। সুবহানাল্লাহ। সমস্ত আমলের দরজা বন্ধ হওয়ার পরেও সন্তানের সওয়াব, সন্তানের দোয়া পিতামাতার জন্য যাবে। অতএব আমার অনুরোধ, আপনারা আপনাদের সন্তানকে, আপনাদের ছোট ভাইকে, আপনাদের সন্তান নিজের আয়ত্তে যারা আছে সবাইকে দ্বীনি ইলম দান করুন দুনিয়া এবং আখিরাতে, এবং দোয়া করুন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে আমার প্রভু,
আমাকে দুনিয়া এবং আখিরাতে কল্যাণ দান করো। আপনার সন্তানকেও সেরকম দুনিয়া এবং আখিরাতে কল্যাণ দান করে জীবনকে সুন্দরভাবে গঠন করে নিজের জায়গাটা করে যান দুনিয়ায়, তাহলে আল্লাহ তাআলা আপনাকে মঙ্গল দিবে দুনিয়া এবং আখিরাতে। রব্বে কারীম আমাদের সবাইকে কবুল করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।